चक्षुरुन्मिलितं येन तस्मै नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूते श्रीमती भक्तिवेदांत स्वामी नामे नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष वन्देहं श्रीगुरु श्रीयुतमलं श्रीगुरुं वैष्णवं श्रीपाद सारनाथं रघुनाथं शारदूतं सावधूतं भगवान् कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण सह ललिता श्री विशाखा भक्तकांचन गौरांगी राधे विश्वभानु परमानंद वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम हरे राम। तो नवद्वीप धाम परिक्रमा अनेक महत्व विशेष করে কলিযুগে এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সেই জন্য বলছি যত শীঘ্র সম্ভব এই ধাম পরিক্রমা শুরু করো এবং এ করলে কী হবে বলছে আমরা গৌরের কৃপা পাবো। হ্যাঁ, সুতরাং এটা বেশ অনেক বছর ধরে চলছে। তা এখানকার প্রতি জায়গায় অনেক মাহাত্ম মানে কলিযুগে বিশেষ করে গৌরধাম পরিক্রমার মাহাত্ম। তা আপনারা সকলে ভাগ্যবান ভাগ্যবতী যেখানে এসছেন প্রতি পদক্ষেপে ওদের অশ্বমেধ যজ্ঞের ফল নাকি সবাই। তা আমাদের লক্ষ্যটা না, লক্ষ্য হচ্ছে গৌরী আসক্তি, গৌরের প্রীতি পঞ্চতত্ত্ব তার ধাম মহাপ্রভু বলেছে এগুলো আসক্তি হলে আর খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পেয়ে ভগবত ধামে যাব। এর মধ্যে একটা হচ্ছে ধামের আসক্তি, ধামের যে ভুলে এবং ধামের মহিমা জানলে কলিযুগে এই ধামের অনেক তবে হরিনাম হরিকথা মহাভাগবত হরিকথায় মহামন্ত্রে এই যারা বলে ধামে বাস করলে ধামে আসক্তি চারটা হবে, পাঁচটা আছে ভাগবত শ্রবণ। তো এইখানে শোনা যায় ওই যে হংস বাহন আছে দেখেছে, হ্যাঁ শোনা যায় যখন চৈতন্য ভাগবত কথা হবে তখন শিবজি জানতে পেরে তিনি এখানে এসেছিলেন। তার বিশ্বাসনে একজন আবার আসা তাড়াতাড়ি যাবে না, সেই জন্য তিনি ব্রহ্মার যে হংস তাকে বাহন করে এখানে এসেছিলেন। এভরিবডি আন্ডারস্ট্যান্ড বেঙ্গল? হ্যালো হরি বল বাঙালি টিম। তা আপনি অত্যন্ত ভাগ্যবান, সেখানে শিবজি আসছে ভাগবত কথা শুনতে। হ্যাঁ, আমাদের এই সুযোগ আছে এখানে এসে, এর অনেক ফল আছে, যদি চান একটু পড়তে পারি নাকি? হ্যাঁ, বইতে বইতে নবদ্বীপ ধাম মাহাত্ম তার মধ্যে বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন খুব শীঘ্রই এই ধাম পরিক্রমা শুরু করো, এর অনেক মহিমা বলছেন। বলছি পুরাকল্পে কলি হইলে মহাবলী সৌনকাদি ঋষিগণ সুতের শ্রীমুখে সুত গোস্বামী শুনে সবই সুখে গৌর ভাগবত
আচ্ছা, হেথা সেই জন পুরাণ পাঠন করে কার্তিক মাসে সর্বক্লেশ ত্যাগে, সব কষ্ট থেকে মুক্ত হয়। গৌর রঙে মাঝে, ভগবান গৌরাঙ্গের রঙে মাঝে ব্রজ লাভে অনায়াসে, খুব সহজে ব্রজ লাভ করে, বৃন্দাবন লাভ করে। কভু পঞ্চানন ছাড়ি বিশাসন, কখনো পঞ্চান যার পাঁচটা শিবজি, সে হংস বাহন হয়ে, হংসের পুচ্ছরে সরস্বতীজি, ব্রহ্মা সরস্বতীর বাহন হয়ে শুনিল পুরাণ গৌর গুণগান আপন ভক্ত, নিজের ভক্তদের নিয়ে গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শৈব যত কাশিবাসী পঞ্চাননে, তার পাঁচটা মুখ, পঞ্চাননে ঘেরি বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি। নিতাই বচন শুনিয়া তখন জীবরে উথলে ভাব। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে, নিত্যানন্দ প্রভু টেকিং জীব গোস্বামী দুই ধাম পরিক্রমা, সে was in ecstasy when heard from Nityananda Prabhu all these things. Jiva Goswami, he was in ecstasy of Bhagavad. Goraguri Jai, he is rolling on the ground, Dhoirja na paয়, he cannot control himself. Ashade Dhama Prabha, enjoy the influence of the Holy Dham. আপনারা এই হরি ধামের প্রচার এই পায়ে হেঁটে আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, তাহলে ভগবানের কৃপা পাচ্ছে। সেদিন যাপন করে ভক্তগণ নিতাই চাঁদের সনে, পরদিন সবে চললেন তবে শ্রী পুষ্কর দর্শনে। এর পরের দিন এখান থেকে আপনারাও থাকছেন রাত্রিবেলা, তারপর পুষ্কর দর্শনে। পুষ্কর দর্শন হয়েছে না, কালকে হবে। এই মত পথে চলছে, আপনারা চলুন, আপনিও ভাগ্য। ধামে আসক্তি মানে ভগবানের আসক্তি। এই পাঁচটা জিনিসে আসক্তির কথা বলছে, হলে খুব ভালো ভক্তি পথে। একটা হলো হরিনাম, আরেকটা হলো ভাগবত, ব্যক্তি ভাগবত, আরেকটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তিনটে হলো, আরেকটা হলো ধাম, ধামে আসক্তি, চারটা হলো। আরেকটা কি? আরেকটা বিগ্রহের সেবন, বিগ্রহ আসতে অনেকে বিগ্রহ আর দরকার না, তো বিগ্রহ আসক্তি। এগুলি হলে খুব তাড়াতাড়ি আমরা ভক্তি পথে অগ্রসর হতে পারি। মার্ক অফ ভক্তি উই ক্যান ইউ আর নাও ওয়াকিং, আপনারা হাঁটছেন এই ধামের মধ্যে, এর অনেক ফল আছে, অনেক অশ্বমের যজ্ঞের ফল কয়েক হাঁটতে লেখা আছে সব শাস্ত্রে। বিশ্বাস করে চলেন, নিঃসন্দেহে কিছু তো হবেই। আপনার ধাম পরিক্রমা ভালো লাগছে, আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, তো এখানকার মহিমা সম্বন্ধে এরকম বলছে ধামে পরিক্রমা। তাহলে এখন তো এই হয়ে গেল এখানকার। এখন আমি জানতে চাই, আপনাদের কোনো প্রশ্ন আছে কি? কিছু বলবো? হ্যাঁ, হাত তুলেছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, কিছু কনসাসনেস অধিকাংশই বাংলা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বাংলা। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। তো মহারাজ, আমরা শুনেছিলাম যে হংস বাহন, যে হংস সেটা হচ্ছে ব্রহ্মা, কিন্তু আপনি একটু বলছেন সরস্বতীর বাহন, একটু করে যদি বুঝিয়ে দিতেন। হরে কৃষ্ণ। ভালো বুঝতে পারলাম কি বলছে, কি বলছে? ওই
বাহনটা শিবের যে বাহন হংস, হ্যাঁ, আমি শুনেছি এটা শিবের বাহন হচ্ছে শিব, শিবের বাহন হচ্ছে বৃষ, শিবের বাহন হংস না, এটা হলো ব্রহ্মার বাহন আছে, ব্রহ্মা সরস্বতী। কিন্তু তখন উনি ওই কেন বলে সেই বিষের উপর না চড়ে হংসে করে আসছেন অনেক দূর থেকে, স্বাভাবিক তিনি বিষে করে আসেননি, সেই জন্য এটাকে বলে হংস বাহন, হংস যার বাহন, হংসে চড়ে এখানে এসেছিলেন, তাড়াতাড়ি আসতাম তো বিষের টাইম লাগবে, তাই কুইক এক্সপ্রেস, এক্সপ্রেস ট্রেন, এক্সপ্রেস এয়ারলাইন। গুরু মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, গুরু মহারাজ, আমরা তো ধাম পরিক্রমা করছি, কিন্তু মনোভাব আমাদের সবসময় ধামের দিকে থাকছে না। তা কোন মনোভাব নিয়ে গুরু মহারাজ যদি আমরা ধাম পরিক্রমা করি, মহাপ্রভুর খুব প্রিয় আমরা হতে পারবো, একটু যদি আমাদের আলোকপাত করেন। বৈষ্ণবের ইসেতে প্রার্থনায়, হ্যাঁ, অন্য পূর্ব বৈষ্ণবদের আমি যদি প্রার্থনা করি, তাদের কি পায় সবই সম্ভব। এগুলো না থাকলে তাড়াতাড়ি যদি পেয়ে যায়, তাই ধামের কোনো মূল্যই থাকবে না। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেই জন্য হাঁটতে হচ্ছে, অনেকে প্রস্কাপ হচ্ছে, একটু অনেক খিদে পেয়েছে, এ কষ্ট করছে না। কথা একটা বাংলা বলে, কষ্ট করলে কৃষ্ণ হবে। তাই বলছে তপোদিব্যম পুত্রকা, এটা শুধু কথার কথা, কিন্তু শাস্ত্রের কথাও আছে, শাস্ত্র যুক্তি দিতে হবে। তপোদিব্যম পুত্রকা বলেছে না, তপস্যা করো, তব সময় স্বেচ্ছায় কষ্ট হয়। যেমন অনেকে ভাবে আমি গাড়ি করে পরিক্রমা করি, তো সেরকম ফল পায়, আর একদিন হেঁটে গেছে, কষ্ট করছে, কষ্ট করলে কৃষ্ণ মিলে। কেন ঋষভদেব বলছেন, হ্যাঁ, ঋষভদেব কি বলছেন? হ্যাঁ, তপোদিব্যম পুত্রকা, তারপরে কি বল, যে না সত্তা শুদ্ধ হয়ে, সত্তাটা শুদ্ধ হবে আমাদের সত্তাটা। যেমন এখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাসুদ আছে না? হ্যাঁ, সত্যি কথা বলছেন, নিশ্চয়ই ফল করে। চুপটি করে বসে আছে, হ্যাঁ বলছেন, না বলছেন, সত্যি সরল হও, সরল করো মন, যে সরল মন তাড়াতাড়ি হয়ে যাবে। দুর্ভাগ্য কলিযুগের কি সরল, হ্যাঁ কি না? ঠিক বলছে, যে সরল বাচ্চা ছেলেরা সরল, বাচ্চা ছেলে ছোট বয়সে এগোতে হয়। তাই প্রহ্লাদ মহারাজ আমাদের একজন শ্রেষ্ঠ ভক্ত, হ্যাঁ কি না? হ্যালো, আর কেউ প্রশ্ন? সেই জন্য বলছে হরিভজন করতে হবে, সরল করো মন, কঠিন আছে, সবাই অসরল, এখানে দুনিয়াটাই অসরল, তার মধ্যে সরল থাকা কঠিন। তাকে ভক্তি করতে এসে যেই শুনতে পারে এই করতে হবে, আর আসে না। কিন্তু যারা পুণ্য করেছে তারা এখানে এসছে, অনেক পুণ্যের ফলে। যেন শুদ্ধের সত্তা, এই কষ্ট হচ্ছে না, তাই বলে কষ্ট করলে কৃষ্ণ মিলে। কথা কথা আছে না, তপস্যা করতে হবে। তপোদিব্যম পুত্রকা, যে না সত্তা শুদ্ধ, আমার সত্তাটা শুদ্ধ। শুদ্ধ মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এর থেকে রেহাই করবে। হ্যাঁ বলুন। গুরু মহারাজ, হ্যাঁ, আমরা মোহ কি করে ছাড়বো প্রভু মহারাজ? বলছি, সাধারণত হলো ভজন করলে, হরিনাম করলে, অপরাধ থেকে মুক্ত হলে আস্তে আস্তে সব যেগুলো যাবে, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আছে সকলের মধ্যে বীজের মতো। কিন্তু এগুলো ভজন করলে আস্তে আস্তে এর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। এগুলো হ্যাঁ ভগবানের সেবায় লাগে। শেষ যেটা মাৎসর্য, অনেকে ইচ্ছা করে, এটা এমনিভাবে যায় না।
ভগবানের কৃপায় যাবে। কিছু বোঝা যাচ্ছে? হরে কৃষ্ণ, কিছু বোঝা যাচ্ছে মাতাজি? সময় লাগবে। লক্ষ লক্ষ জীবনের আমার কাম, ক্রোধ, লোভ, মোহ এত সহজ যায়, কিন্তু ভগবানের সেবা করে ভগবান কৃপা। যেমন যেমন যাচ্ছে তেমন তেমন এসছেন, যেন অন্যরা কেন আসছে না? ওরে সব ভালো লাগবে না। ও হরি কথা ভালো, অন্য কথা ভালো লাগবে, হ্যাঁ কি না? আগের এই অবস্থা ছিল, এখানে সাপ পেয়েছে, হ্যাঁ, যেখানে সাপ পায় সেখানে জাহাজে, ও ওখানে সাপ পাচ্ছে না। সে সাপ পাচ্ছে, একটা এই পশু মরে গেছে গিয়ে কেউ কিছু রাস্তার মধ্যে কত কাক ফিস্ট করছে, কিন্তু কোকিল সেখানে যাচ্ছে না। কোকিল আমের মুকুল খাচ্ছে, শ্রেষ্ঠ ফল, সব ফলের রাজা আম। সে সাপ তাই কোকিলের সব কু কু, সবাই ভালো লাগে, তাই ভক্ত তাই কাকের সব ভালো লাগে। কেন ওইসব খাচ্ছে? তাই যে আজে বাজে খাচ্ছে, পাটার ট্যাং, মিটুলি, আরো কত কিছু, সেখানে আসছে না, তার এখানে ভালো লাগছে না। সে কোথায় ভক্ত এসে খায় না, রসগোল্লা, পান্তুয়া, কত কিছু চমৎকার খাচ্ছে, আর হরি হরি বলে নাচছে, গৌর গৌর বলে নাচছে। আপনি উত্তরে সন্তুষ্ট না? বলুন, আর কোশ্চেন তো তাতে সুবিধা আছে অনেক লোক হয়েছে, হ্যাঁ অনেক লোক হয়েছে, অন্তত 500 তো হবে। হরে কৃষ্ণ মহারাজ, বলুন না, বল মহারাজ অপরাধ মার্জনা করবেন। মহারাজ এই ব্রজমণ্ডল পরিক্রমা আর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এই দুইটার মধ্যে কোনো কি পার্থক্য বা দুটার ফল কি আলাদা আলাদা ফল, না কি ধরনের একটু যদি বলেন? বলছি, ব্রজমণ্ডল আর ক্ষেত্রমণ্ডল একদিকে মহাপ্রভুর দর্শনে দেখলে দুটো একই, কিন্তু দুটো বিভিন্ন রূপ আছে। এবং গৌর মানে কি? গৌর মানে রাধা কৃষ্ণ মিলিত। অনেকে বলে এটা হলো রাধা রানী এই ধামটা সৃষ্টি করেছে ভগবানের জন্য, নতুন একটা ধাম, যেখানে মহাপ্রভু অত্যন্ত অত্যন্ত মহাবদান পতিত, কিন্তু রাধারের ক্ষেত্রে খুব স্ট্রিক্ট, একটু ভুল করেছে হেভি পানিশমেন্ট। আচ্ছা, কিন্তু মহাপ্রভু ধামে প্রথম দিকে অতটা করবে, কিন্তু পরে অপরাধ করে নিশ্চয়ই ফল আছে। তাই দুটো ধামের মাত্র মোড়লে যায় কি, বোঝো ধাম এই ধাম একই, কিন্তু তথাপি আমাদের আচার্যের বিচার এই ধাম মহাপ্রভু একটু মহাবদান, একটু ভুলটুক হলে প্রথম দিকে হয়তো এইটুকু বলবো আমি, নাইলে কোনো পার্থক্য নেই। তবে যারা সিরিয়াস তার জন্য যে অতটা না, গুরু বলে দিবে এখানেই কর, একই জিনিস। কিছু বোঝা গেল? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। আপনারা এখানে ধাম পরিক্রমা আনন্দ পাচ্ছেন, নিশ্চিত আপনারা মহাপ্রভুর কৃপা পাচ্ছেন, ওরাও সঙ্গে। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। হ্যাঁ না, এই যে আমরা প্রারব্ধ কর্ম, হ্যাঁ প্রারব্ধ কর্ম ভোগ করছি, আর বর্তমান জগতে যে কর্মফলটা আমরা করছি, হ্যাঁ এই কর্মফল ভগবানও নাকি আমরা শুনি, ভগবানও নাকি এটা একটা মানে করতে পারে না, খণ্ডন করতে পারে। কর্মফল আমাকেই ভোগ করতে হবে বা আমাকেই সেটা ভোগ করতে হবে, এই সম্বন্ধে কিছু। আচ্ছা, লালক হ্যাঁ বলছি। দেখুন, আমরা যে কর্ম করি এর 5টা স্টেজ আছে। পাশে কি একটা হলো বীজ, কর্মবাসনায় বীজ, বীজ, তারপরে কুটস্থ, খুব সূক্ষ্ম হবে, তার মধ্যে আছে আরেকটা, তারপরে আছে কুটস্থ, হ্যাঁ, তারপরে আছে 3টে আরো স্তর, 5টা স্তর আছে। একটা হলো ফলনোন্মুখ, এখনো তার ফলটা
দেখা যাচ্ছে না। যেমন একটা যদি বলছি, আপনার কোনো একটা রোগ বীজনী আপনার শরীরে ঢুকেছে, তার মানে তখনই রোগটা হচ্ছে না, হ্যাঁ কি না? বুঝতে পারছেন? না বুঝলে বুঝবেন। যাকে বলে ফলন উন্মুখ, জাস্ট হতে যাচ্ছে, ফলটা পেতে যাচ্ছে, পাচ্ছে। আরেকটা এখন ফলটা চলছে, আমি সেই ফলটা পাচ্ছি, আমার কর্মের ফল। তো কটা হলো? 4টে না? আরেকটা আছে কর্ম, আরেকটা হলো ফলন, আরেকটা আছে অপ্রারব্ধ, এখনো শুরু হয়নি, এটা প্রারব্ধ, সেটা চলছে। বোঝা গেল? তো সেইভাবে আস্তে আস্তে, যেমন একটা রোগ বীজনী আপনার শরীরে ঢুকবে, তখনই অনেক সময় রোগটা হবে না, হচ্ছে কি হচ্ছে না, বীজ ঢুকেছে, আস্তে আস্তে। এই যে 5টা স্টেজ বলছি, যত আপনি ভজন করবেন, যেমন একটা বীজকে আপনি যদি ভাজেন, তাহলে আর ওটার থেকে অঙ্কুর হবে না, বোঝা যাচ্ছে? ঠিক সেই রকম যদি শুদ্ধভাবে ভজন করেন, তো আর ফল আপনাকে উপভোগ করতে হবে না। একটু কঠিন, কিছু বোঝা গেল? কিন্তু শুদ্ধ ভক্তি করলে সব যাবে, একটু সময়। কর্ণেন নির্ধহতি কিন্তু বা ভক্তি ভাগ, ব্রহ্মা বলছে ব্রহ্ম সংহিতায়, নির্দহতি পুরে এই করে, ওই যে বলা একটা ভাজলে, একটা বীজকে ভাজলে, বীজ মানে কোনো বাসনা, একটা জিনিস ফল ভোগ করতে চায়, এরকম কাজ করতে চায়, সেটাকে যদি ভাজা যায়, তা আর কি অঙ্কুর হবে? হবে না। হরে কৃষ্ণ, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। বলুন। হরে কৃষ্ণ মহারাজ, বলুন। আপনার শিক্ষার শতকোটি প্রণাম মহারাজ। আমি বলছি যে হরির নামে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়। তো সেক্ষেত্রে হরির নামে যদি আমাদের সর্বসিদ্ধি হয়, তাহলে আমরা বিশেষ করে আমিও অনেক বছর ধরে পরিক্রমা করতেছি, তো এই হরির নামে সর্বসিদ্ধি যত হচ্ছে, সর্বসিদ্ধিটা আমরা কিভাবে পূর্ণতা লাভ করতে পারবো? পরিক্রমা এবং বিভিন্ন এই যে আমাদের অষ্টমতা যজ্ঞ, বিভিন্ন ফল আমরা লাভ করতেছি, আর হরির নামে আমাদের সর্বসিদ্ধি হবে, শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হরির নাম, সেটা কিভাবে সম্ভব? কৃপা করে একটু। যেইভাবে সম্ভব, এটাই তো আমরা করছি। কি করছেন আপনি? আমরা বুঝতে পারছেন? রাতারাই দুতক্ষণ না হতে পারে, আপনি শুদ্ধভাবে কি ভজন করছেন? শুদ্ধভাবে ভজনের সব লক্ষণ লেখা আছে, বুঝছেন? কিন্তু এটা করতে করতে এর থেকে মুক্ত হচ্ছে, সব আস্তে আস্তে শুদ্ধের দিকে আসছি। কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝছে? আপনি প্রসাদ খেয়ে আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছি। তা এখন আর গুগলি এসব খেতে ইচ্ছা করে না, সেগুলো অন্যদের জন্য, পাতি হাঁসের জন্য। যে রাজহাঁস উড়ে যাচ্ছে আকাশের দিকে, ও পদ্মের ফুলের ডাটা এইসব খায়, পবিত্র জিনিস দেবতারা খায়। তা আপনিও প্রসাদ খান, তা আপনিও সেরকম হয়ে যাবেন, ভগবানের দিকে যাবেন কিন্তু তাড়াতাড়ি। আর তাহলে আবার গুগলি হয়ে আসতে হবে ওইসব খেলে, পাতি হাসে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল, বলুন আর কি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার শ্রী চরণ কমলে। ওয়েলকাম মহারাজ। আপনি একটি কথা বলছেন ইতিমধ্যে যে কষ্ট করলে কৃষ্ণ মেলে। হ্যাঁ, কিন্তু মহারাজ এই পরিক্রমা এসে অনেক সময় মনের মনে ভাব জাগে, বাড়ির বিছানার কথা, হ্যাঁ, তারপরে হলো এই মানে বাইরে যে ধরনের আচরণগুলো করছি, সেই পাপগুলো চলে আসে। তো এটা কোন রূপে বা কিরকম অপরাধ হতে পারে, এরকম ভাব আসে? কি বলছে? শেষেরটা বুঝলাম না, কষ্ট। যে মনের মধ্যে যদি এরকম ভাব আসে, বাড়ির কথাবার্তা, যেরকম বিছানার কথা, হ্যাঁ, বাড়ির প্রসাদের কথা, হ্যাঁ, তাহলে এটা কিরকম অপরাধ হতে পারে? কোনো অপরাধ। আমি যদি ভগবানের সেবা করে আস্বাদন পাই, আর প্রসাদ খেয়ে ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ হ্যাঁ। আমরা ভালো লাগছে, ভালো লাগে। আচ্ছা, এবার আগে যদি কিছু এমন খেয়ে থাকে, যা হয়তো এখন বলছি না, পদ্মা গঙ্গার ভালো করে মশলা, এখন আর ইচ্ছা হচ্ছে না তো, হ্যাঁ, এই তো উন্নতি হচ্ছে, কি না, মোরা গুডনেসের দিকে যাচ্ছে। তাহলে তারপরে জীবনে আবার আপনি ইলিশ মাছ, পদ্মার গঙ্গার, যেমন কর্ম তেমন ফল। মশা মারতে কালে চর,
নিজের ভাগে দিচ্ছেন। কি বুঝছেন? ঠিক বলছি? ঠিক। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? আরে অনেক লোক হয়েছে দেখছি, প্রায় সবাই যে শিখেছে মনে হচ্ছে নাকি? বাহ, খুব ভালো। বলুন, আর কার প্রশ্ন আছে বলুন? প্রাসঙ্গিক প্রশ্ন করুন, মায়েরা আর কেউ, পুরুষেরা। ধন্যবাদ, প্রণাম গুরু মহারাজ। আমি বলছি আমরা নাম হট্টা করি, হ্যাঁ, খুব ভালো। বাস নাম হত্যা করার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা। সেখানে অসুস্থ হওয়ার পরে বলছে আপনাদের মাতাজিকে না কবিতা মাতাজি না, উনি যদি এইরকম আপনাদের এই পথে নিয়ে যান তাহলে আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বেন। কারণ ডাক্তার বলছে তোমরা এটা খাও, ওটা খাও, ওটা খাও, ডিম খাও, মাংস খাও, এটা খাও, না হলে তোমাদের নার্ভের প্রবলেম হবে। এর জন্য কি কবিতা মাতাজি দায়ী হবে? এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয় প্রভু, এই জন্য আমি খুব দুঃখিত। গুরু মহারাজ কি করবেন আপনি বলুন। আমি বললো হা কৃষ্ণ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। আপনি উত্তরে সন্তুষ্ট? যদি হৃদয় থেকে বলেন গৌরাঙ্গ ব্যবস্থা করবে, ওষুধ ছাড়াই আপনি ঠিক হয়ে যান না। গৌরাঙ্গর প্রসাদ খা। তাই বিশ্বাস ভগবান, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর কেউ? অনেক লোক আছে, যা কিছু প্রশ্ন করুন ভক্তির সঙ্গে। আমি যা আমার গুরু থেকে শিখেছি আপনাকে বলব। এই এটা দে, মাইক একটা হ্যাঁ, স্পিকার। দেখুন, আপনারা এই পরিক্রমায় এসছেন, আয়োজন করেছে এরা, আপনারা সকলে আনন্দ পাচ্ছেন? হ্যাঁ, এগুলোই হবে। এই করতে করতে আপনার ভগবানের দামে যাবেন। ভগবান তো আছেনই, সবাই অনুভব করছে না, যে আনন্দ অনুভব করছে তার মানে সাবধান। হ্যাঁ, গুরু মহারাজ, কে বলো আনন্দ কন্দ? আপনারা সবাই আনন্দ পাচ্ছেন? হ্যাঁ। যারা সংশয় আত্মা, হ্যাঁ বলবো না না বলবো, ওদের অবস্থা তাই হবে। আবার কে বলো আনন্দ কন্দ? তাকে আনন্দ পাবে প্রসাদ খেয়ে, হরিনাম করে, হেঁটে, হরিকথা শুনে। হরে কৃষ্ণ গুরু মহারাজ। হ্যাঁ বলুন। গুরু মহারাজ, আমার একটা আমি জানার ইচ্ছা যে হ্যাঁ। কিভাবে সরল জীবন যাপন করা যায়। কিভাবে সরল হওয়া যায়? কি বলে সরল জীবন যাপন? যে ইস্কন যা করছে তা করো, প্রভুপাদ যা বলেছে সেটাই সরল জীবন। হওয়া কি ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ। হরে কৃষ্ণ। হ্যাঁ, গুরু মহারাজের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। আমার জিজ্ঞাসা হচ্ছে যে স্বয়ম্ভু কি ব্রহ্মা না স্বয়ম্ভু শিব? যিনি স্বয়ং হয়েছে, প্রকট হয়েছে স্বয়ম্ভু, আমি জানি স্বয়ম্ভু। আমি বলতে চাইছি যে এই যে সৃষ্টি, তাহলে সমস্ত দেব দেবী ইত্যাদি ইত্যাদি সবার, এমনকি শিব সহ, এদের কি সৃষ্টি ব্রহ্মাই করেছেন না ভগবান স্বয়ং? হরে কৃষ্ণ। আমি যা জানি সেটা হলো এই, সবাই রয়েছে আত্মারূপে। এখন যে যে কর্ম করছে এইভাবে সে প্রকট হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? একটা বীজ আছে, হ্যাঁ, বীজটার থেকে নানা রকমভাবে প্রকট হচ্ছে, জীব তার শরীরটা পাচ্ছে। তো যে যেরকম কর্ম করেছে সেরকমভাবে সে প্রকাশ হচ্ছে ভগবানের নিয়ম অনুযায়ী। বুঝতে অসুবিধা কি আছে? দেবদেবীরাও জীব, এছাড়া কিছুই না, সবাই কর্মফল, সবই তো কর্মফল। হ্যাঁ কি না? সবাই রাজি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, শাস্ত্রের কথা বলছি, সাধু শাস্ত্র গুরু যা বলছি। তবে বিভিন্ন পুরাণ আছে, মতদ্বৈত আছে, আমরা যা বৈষ্ণব আচার্য তাদের কথা বলছি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ বলো। গুরু মহারাজ, চৈতন্য ভাগবতে
বিভিন্ন অধ্যায়ের শেষে বৃন্দাবন দাস ঠাকুর উল্লেখ করেছেন যে ব্যাসদেবে বর্ণিবেন এই সকল খেলা বা লীলা, ব্যাসদেবে আবার বর্ণনা করবেন। আমরা জানি যে এই ব্যাসদেব হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবতের ব্যাসদেব। হ্যাঁ, তাহলে উনি তো বর্ণনা করার পর আবার বলতে ব্যাসদেব বর্ণনা করবেন, সেই ব্যাসদেবকে অনেকের মতো অনেকগুলো ব্যাসদেব, কিন্তু আমরা জানি প্রভুপাদ এই বরদেব আছে যিনি বিশেষ সন্তান কি হচ্ছে, হ্যাঁ পরাশর মুনির সন্তান, পরাশরের সন্তান। হ্যাঁ হ্যাঁ, কি দেখছে কি দেখ, হ্যাঁ হ্যাঁ, পরাশর সন্তান ব্যাসদেব নারদ মুনির থেকে, নারদ মুনির কাছ থেকে শিক্ষা নিয়েছেন। আমরা যা জানি প্রভুপাদ দিয়েছে ওই বলছি, এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে। কার প্রশ্ন আছে? মায়েরা আছেন, অনেক পুরুষ আছে এখানে, বলুন, প্রাসঙ্গিক প্রশ্ন বলবেন, অন্য কিছু এখানে অনেক নামহট্টের ভক্ত আছে মনে হচ্ছে না? আমি জানতে চাইছিলাম, শ্রীল প্রভুপাদের অনেক সময় প্রবচনের সময় আমরা শুনতে পাই যে শ্রীল প্রভুপাদ কৃষ্ণ প্রেম পেতে 20 বছর সাধন ভোজন করতে হয়েছিল। কি যায় 20 বছর কোথায়? ওনার কৃষ্ণ প্রেম লাভ করতে এতটা সময় লেগেছিল। কৃষ্ণ প্রেম লাভ করতে 20 বছর লেগেছিল। প্রভুপাদ কোথাও বলেছে স্যার? না, প্রভুপাদ বলেননি, মানে অনেক সময় আমরা এরকম প্রবচনে শুনতে পাই। এটা তো অথেন্টিক হলো না, এটা তো প্রামাণিক হলো না, কে কি বলেছে কি করবো, সেটার উপরে বেশ ভিত্তি করে আমি কিছু বলতে চাই। আমি প্রভুপাদের লেখা বলতে বুঝছি না কখনো এইসব কথা, আমি দুঃখিত, আমি জানি না সম্বন্ধে কী বলবো, যেগুলো ভিত্তি আমি পাচ্ছি না, ঠিক না? যেগুলো আমি ভিত্তি দেখছি না, সেগুলো অন্য কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা যখন প্রচারে যাই সাধারণ মানুষদের মধ্যে এরকম বলে যে দীক্ষা মন্ত্র না নিলে হরিনাম জপ করা যায় না, তো আমরা কিভাবে তাদেরকে বুঝিয়ে বলতে পারি যে আপনারা হরিনাম করুন? আচ্ছা, ঠিক আছে। তা আমরা বলবো যে আপনার যে অধিকারী কে এর উত্তর দিবে? উত্তর দিবে হলো সাধু, শাস্ত্র, গুরু। সাধু, শাস্ত্র, গুরু। শাস্ত্রটা মাঝখানে রেখেছে, তার মানে শাস্ত্রটাকে সবাইকে মানতেই হবে। তো শাস্ত্রের মধ্যে যা আছে আমরা তাই বলছি, ওটার মধ্যে ওইসব যা কী বলছে ওটা কি আমরা শুনছি নাকি? শাস্ত্রে বলেছে? ওরা যা বলছে সেটা কি শাস্ত্রে বলেছে? তাহলে আমি কী করে গ্রহণ করবো? শাস্ত্র সবসময় আছে ভগবানের কথা, এবং যে শাস্ত্রকে মেনে চলছে 3টে রেখেছে, 3টে প্যারালাল লাইন, দেখতে হবে দুটো কোনটা একদিকে যাচ্ছে। আচ্ছা, সেই দুটোকে আমি গ্রহণ করবো, যদি দেখি অন্যরকম মত। কিছু বোঝা গেল? ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর কেউ বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরু মহারাজকে। আমার প্রশ্ন, এই যে আমরা জড়জাগতিক কর্ম করি, হ্যাঁ, এই যে এই কর্ম করলেই বন্ধন, জড়জাগতিক কর্মের মধ্যে আমরা থাকলেই বন্ধন, আবার চিন্ময় জগতের কর্ম করলে সে বন্ধন মুক্তি। আমরা তো গৃহস্থ মানুষ, আমরা এই কর্ম বন্ধনে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ, কিভাবে আমরা মুক্তি পেতে পারি? দেখুন বলছি, আর একটা প্রশ্ন, একটা আগে হজম করুন।
একটু রস করেছে তাহলে একটু ভালো লাগবে না, শুকনো তো একটু মাছ চালে রসগোল্লা, পান্তুয়া, চাটনি, তখন ঝাল টমেটো দরকার। কি প্রশ্ন করেছে? হ্যাঁ হ্যাঁ, বন্ধন থেকে আমরা কেমন? আচ্ছা, জানবেন আমাদের যারা মহাজন তার অধিকাংশই সংসার জীবন, অর্থাৎ গৃহস্থ। আমি যদি কথা বলে মহাজন জনগত শপথ, তাহলে 12 জন মহাজন আছে, তার মধ্যে 12 জনের মধ্যে বেশি জনই গৃহস্থ। তো গৃহস্থ কি তাই নেই সেটা বড় কথা না, বড় কথা হলো শুদ্ধ ভক্তি। ভালো করে শুনুন। যেমন নারদ মুনি, নারদ স্বয়ম্ভু, ব্রহ্মা, শিব, শম্ভু, হ্যাঁ, ব্রহ্মা শম্ভু এ তো গৃহস্থ। হ্যাঁ, নারদ স্বয়ম্ভু শম্ভু, কপিল এক কুমার, 4 কুমার, এরা বিয়ে করে গৃহস্থ জীবন। কুমার কপিল বিয়ে করে, হ্যাঁ, যাই হোক কপিল, তাই মনু বিয়ে করেছে। হ্যাঁ, এরকম 12 জন মহাজন আছে যাদের আমরা অনুসরণ করি। প্রহ্লাদ শ্রেষ্ঠ ভক্ত, একটু বাচ্চা ছিলেন 6 বছর। জনক বিরাট ভক্ত, সে মহাজন। তার কাছে তার এই ব্যাসদেব ছেলেকে বলছে, সুখদেবকে যা ওর কাছে গিয়ে শেখ গিয়ে। গৃহস্থ বড় কথা, কে গৃহস্থ কে সন্ন্যাসী তা না সাধারণ, কে কত বড় ভক্ত সুখদেব। এই 12 জন যে মহাজন আছে যারা আমাদের শিক্ষা দেয়, তাদের বেশি জনই গৃহস্থ। তো অসুবিধা কি? আপনি তাদের ফলো করুন। মহাপ্রভুর ভক্তা, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর। বৈরাগ্য প্রধান মেন না, তারা বৈরাগী বা গৃহস্থ জীবন যাপন করছে, কিন্তু তাতে আসক্ত না। কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন যে আজকে আপনার যে স্ত্রী বা আপনি তার স্বামী, হ্যাঁ, সেটা যদি আমরা ভক্ত হই, অসুবিধা নেই, কিন্তু আসক্তি ভগবানের এই দেহটাতে নয়। বুঝতে পারছেন? ছেলে মেয়ে সবই কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া, সর্বধর্ম সার। কিছু বুঝতে পারছেন? এই আমাদের মহাপুরুষরা বলেছেন। ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন, কিন্তু সন্ন্যাসীদের প্রণম্য ছিলেন। একজন ষড় গোস্বামীদের একজন, 7ম গোস্বামী অনেকে বলে, যদি তিনি গৃহস্থ, তার 10টার বেশি ছেলে মেয়ে। আবার তার ছেলে ভক্তি সিদ্ধান্ত সে ত্যাগী গৃহস্থ। বৈষ্ণবে এইসব বিচারে কি কত শুদ্ধ। জনকরাজ শুদ্ধ ভক্ত, তার কাছে ব্যাসদেব তার ছেলে সুখদেব যা, তার কাছে গিয়ে সে গিয়ে বলছে, শুনছেন? হ্যাঁ, ব্যাসদেব তার ছেলে সুখদেব গোস্বামী, সে মুক্ত করুক জন্ম থেকে, তাই বল যা জনকরাজের কাছে গিয়ে সে ভক্তি কি। হ্যাঁ, আর জনকরাজ গৃহস্থ, মহান ভক্ত। তো বৈষ্ণব এসব বিচারে, কে গৃহস্থকে সাধারণ বিচারে হয়তো এই সন্ন্যাসী ত্যাগ, কিন্তু বাইরের জিনিস, কিন্তু কার ভক্তি কত শুদ্ধ সেটা বলছে। জনকরাজ, প্রহ্লাদ মহারাজ এত বড় বাচ্চা ছেলে গৃহস্থ, কিন্তু সে মহান ভক্ত, ছোট্ট বাচ্চা ছেলেটা। হ্যাঁ, চতুর্কুমার সবসময় বাচ্চা ছেলের মতো ন্যান্ট হয়ে যাচ্ছে, বুঝছে, কিন্তু তো অনেক বয়স আছে, দেখতে বাচ্চা ওরকম করে থাকে। তাই বিয়ে করতে বলেছে। ব্রহ্মা বাপের কথা শুনছে না, বাপ বলছে যা বিয়ে কর, সন্তান সৃষ্টি কর এবং সংসার কর। না, আমি তাই থাকবো, ওদের আসক্ত হয়ে যাবে, হয় স্বাভাবিক, তাই না? কিছু মনে করি না, প্রত্যেকেই তার স্ত্রী স্বামী ছেলে মেয়েতে আসক্ত হয়ে যায়। কিন্তু আসক্তি যদি ভগবানকে দেয় এবং কৃষ্ণের সংসার করে, ছাড়ি অনাচার, নামে রুচি জীবে দয়া, সর্বধর্ম সার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলে যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চালো। বুঝলেন? আপনি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন? ধন্যবাদ। আর কেউ
Anybody has question? Please. হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। I also ধন্যবাদ। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের অনেক অবতার, হ্যাঁ, সেই অবতার সবকিছু আমাদের ভারতবর্ষেই সৃষ্টি হয়েছে। কেন অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো দেশে এইভাবে ভগবানের অবতার সৃষ্টি হয়েছে? ভগবান জানে কেন, নিশ্চয় পূর্ণভূমি, সেই জন্য। আর অন্য জায়গায় ভগবানের পার্শ্বদ আসছে, যীশু খ্রিস্ট আর অনেকে স্থানকাল পাত্র বিশেষে অবস্থা যেখানে যেরকম অবস্থা সেই ভগবান পাঠাচ্ছে। এখানে পূর্ণভূমি, তাই এখানে ভগবান অবতার করছে। কি ভয় আছে? মালুম পাচ্ছে? বলুন বলুন, আর কেউ? হরি বল, সবাই বলুন হরি বল। হরি বল বললে সব আমাদের হৃদয় পরিষ্কার হবে, তখন সব জানতে পারবেন ভগবানই উত্তর দিবে। কি বুঝছেন? হ্যাঁ বলুন। কলিযুগ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা, হ্যাঁ। কিন্তু অনেকে শ্রীমতী রাধারানীর নাম জপ করে, যে জপ পালাতে রাধে রাধে। তো এই রাধে রাধে জপ করলে এই কৃষ্ণ নামের দেও ফল অধিক, তাই অনেকে মালাতে রাধে রাধে জপ করে। আচ্ছা, তা এটার তফাৎটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর রাধে রাধে জপ করা, তা কি একেই? তো বুঝিয়ে বল। শোনো, আমাদের প্রত্যেকের হজম ক্ষমতা আছে না? সবাই সব কিছু হজম করতে পারে না। সেরকম আমাদের গুরু যা শিখিয়েছে আমাদের জানে আমাদের কি ক্ষমতা বোঝার। হ্যাঁ, আমরা রাধে 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 এসে বলি না, আর বরং কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ বললে রাধে অটোমেটিক এসে যাবে, কথায় বলে। আবার রাধে বললো কৃষ্ণ, দুটো একই, অন্য রূপ নিয়ে আছে লীলার জন্য। সেই জন্য এর চেয়ে বেশ কিছু বলছি না আমি। আমাদের গুরুবর্গ যা বলেছে, হোয়াট এভার আমার গুরু সে উই আর টেলিং, উই ডোন্ট ওয়ান্ট টু সারপাস আওয়ার। গুরুকে ডিঙিয়ে গিয়ে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া ঠিক না। ঘোড়া ডিঙিয়ে একটা ঘোড়া থাকে, গরুর এই পর্যন্ত খাবি, তার উল্টে এগিয়ে গিয়ে আবার খাবি। আমাদের যতটুকু হজম ক্ষমতা আমরা জানি, হজম করতে পারবো না, এসব খেয়ে কি দরকার? পেট খারাপ হবে না? পেট খারাপ পরিষ্কার বোঝা যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার লেডিজ এন্ড জেন্টলম্যান? হ্যালো, বলুন। এখানে অনেক আছে, অনেক প্রশ্ন হতে পারে, বলুন। हरे कृष्ण महाराज। हाँ। महाराज मैं हिंदी में एक सवाल पूछता हूँ। हाँ ठीक है, बोलिए। जे ये मुझे सवाल है महाराज कि हम जब प्रचार करते हैं हमें स्टूडेंट प्रीचिंग का सेवा दिया जाता है, बहुत अच्छा है। लेकिन हमने इसमें एक किताब में गौरगोविंद स्वामी महाराज की किताब में ऐसा भी पढ़ा है कि हम निष्ठा लेवल तक आने तक हम प्रचार नहीं कर सकते। हम नियोफाइट डिवोटी का उसका अधिकार नहीं होता है कि वो प्रचार कर पाए। तो हमें प्रचार, हम निष्ठा लेवल पे आने के पहले जो प्रचार करते हैं और निष्ठा लेवल पे आने के बाद जो प्रचार करते हैं, उसमें फ़र्क कैसे होता है, ये मुझे समझना चाहता हूँ महाराज। और क्या हम निष्ठा लेवल के पहले हम प्रचार करना चाहिए या नहीं करना चाहिए? ये थैंक यू वेरी मच। ये प्रश्न हमारा गुरु महाराज का किताब में यह देखा नहीं। कोई आप बोलेगा कोई को आप हरे कृष्ण बोलिए, एक प्रचार है कि नहीं? यस और नो? आप बोला नहीं, उसके छोड़ने पड़ेगा। जिसका जो अधिकार है, एलिजिबिलिटी है, क्वालिफिकेशन है, उसका अनुसार आप प्रचार कर नहीं सकता। कोई अच्छा ड्रेसिंग कर रहा है डीटी को, वो भी प्रचार है फ्रॉम वन एंगल। एक दृष्टिकोण से भी प्रचार की को देख के कहता बहुत सुंदर आपको राधा माता साजा। महाराज हम कोई जगह इतना देखते हैं जो कोई इस्कॉन में ड्रेस करता है राधा कृष्ण है 10 लाख। वंडरफुल प्रीचिंग है कि नहीं? यस और नो? हाँ ठीक है। तो वो विचार हमारा नहीं इस्कॉन में। हम भूपात को देखा इसे, ये दूसरा विचार है। कौन बोला आपको? ये ठीक है, साइंटिफिक निष्ठा है, कोई कोई बोल नहीं सकता। तो भूपात ऐसा तो बोला नहीं हम। ठीक है, हरे कृष्ण। हरे
Anyone, any more questions? Relevant question. Please ask relevant question. প্রাসঙ্গিক প্রশ্ন যা আমরা আলোচনা করছি। আমার অধিকার সীমিত। বলুন। মহারাজ এটা করে let him do five. Please. মহারাজ একটি প্রশ্ন নিতে চাই। হ্যাঁ। আমরা গীতা ভাগবতে সবাইকে মা বলে ডাকি, মাকে পূজা করি, হ্যাঁ, মনসা পূজা করি। প্রশ্নটা তখন সবাইকে মা ডাকি, হ্যাঁ, রাধারানীকে কেন মা ডাকি না? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাধারানী, লক্ষ্মী এসব রাধারানী অংশ জানেন? হ্যাঁ, না না, আপনাকে একটা প্রশ্ন করছি। এই যে রুক্মিণী এসব আছে, এগুলি সবই রাধারানীর এক্সপ্যানশন, তারই একটা অংশ, দীপ্তিকের দিকটা। তো আমি লক্ষ্মীকে মা লক্ষ্মী বলতে পারি না? তো মা লক্ষ্মীর সাথে রাধারানী কি পার্থক্য? রাধাই তো হলো, হলো কিনা? তাকে তো মা বলছি। হ্যাঁ, উচ্চ স্তরে কিছু হয়তো আছে, তা আমি যতটা হজম করতে পারি ততটা খাওয়াই ভালো। হ্যাঁ, তো এই পর্যন্ত আমার জানা ভালো। এখন যতক্ষণ না শুদ্ধ হচ্ছে, কিছু বলা যাচ্ছে? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। দেখুন, আপনি খুশি? আচ্ছা, আর কে? ওই যে that side who is asking question. Yes, come on. Ruski, you are from Russia. বাঙালি, আচ্ছা, দূর থেকে দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। ও আচ্ছা, বলছি সরি। হরে কৃষ্ণ, আমরা পরিক্রমায় আসার আগে অনেক কষ্ট, অনেক রোজগার, মানে হিসাব করে পরিক্রমা আসার জন্য চেষ্টায় থাকি। কিন্তু পরিক্রমায়, আমার কথা বলছি, আমি আসার পরে পরিক্রমাতে প্রত্যেকটা জিনিস আমি গ্রহণ করতে ব্যর্থ। কারণটা বুঝতে পারতেছি না। মানে প্রবচন, মঙ্গল আরতি, প্রত্যেকটা জিনিস। আপনি কতদিন ধরে ভজন করছেন? এই 4টি নিয়ম পালন, সব কিছু, মঙ্গল আরতি সব? অল্প দিন মহারাজ। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছুই না। এখনো আপনি এই যে করতে করতে আস্তে আস্তে আসবে। যত চেতোদর্পণ মার্জন, আমাদের হৃদয়টাকে নির্মল করতে হবে। ভক্ত সঙ্গে থাকা, নিয়ম পালন করা, সকালে উঠে মঙ্গল আরতি করা, তিলক মালা এসব করা, ভক্ত সঙ্গ করা, আপনি সব করছেন? চেষ্টা করতেছি মহারাজ। হ্যাঁ, তাই এটা চেষ্টা করতে করতে হবে। ধন্যবাদ। কথা বলে ক্রমে ক্রমে পায় সে ভবসুন্দরী, সাঁতার কাটলেই পৌঁছে যাবেন, এরকম না, কষ্ট করতে হবে। কষ্ট করলে কৃষ্ণ করতে। হ্যাঁ মহারাজ, দণ্ডবোধ কোনোদিন নিবেদন করছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তা আমরা ওই নামহাট্টির প্রোগ্রামে কোথায়? বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্ট, লালমনিরহাট। আচ্ছা আচ্ছা, লালমনিরহাট। হ্যাঁ, লালমনিরহাট। বলুন। তা আমরা প্রচার কাজে যখন যাই, হ্যাঁ, তখন আমাদের অনেক ভক্ত যারা 16 মালা মোটামুটি করে, আবার 4টি আচরণও পালন করে। আবার যখন পরীক্ষা দিতে এসে পরীক্ষায় ফেল হয়ে যায়, তখন আমাদের প্রশ্ন করে যে আপনারা ইসকনে দীক্ষা নিতে গিয়ে আমরা বারবার ট্রাই করিও পাই না। আমরা তো জড়জাগতিকভাবে নানা ভাইবা দেই, 50% কোশ্চেন অ্যান্সার করতে পারলেই তো পাস। আর আপনাদের আবার এত তখন আবার পরক্ষণে দেখা যায় যে অন্যেরা এসে তাদেরকে জপমালিকা দেয়, যে ওই জপমালিকা তো বাজারে কিনতে পাওয়া যায়। আমাদেরটা লাও, তোমরা একটা সাদা সুন্দর জপমালিকা, এটা দিচ্ছি, এটা জপ করো। প্রশ্নটা কি? অনেক কিছু বলছেন। হ্যাঁ, মানে এটার মূল ইয়েটা হচ্ছে, তখন তারা আমাদের এই ইসকন থেকে ডাইভার্ট হয়ে যায় অন্য, মানে এটা জানবেন সস্তা 3 অবস্থা। ফলো দেখবেন, তার ঠিক আছে, আমাদের জীবন নিয়ে যাচ্ছি। স্কল পেতে হলে যেমন দিবেন তেমন পাবেন। ভালো জিনিস পেতে গেলে শোনানো শেষ বেশি দামি মণিমুক্তা, সেরকম মূল্য দিতে হবে। তাই ইসকনে আপনি উত্তরে সন্তুষ্ট?
হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ভক্ত, ভক্তি, সেবা। আমরা শুনি সেবায় ধর্ম, আবার ভক্তিতে মুক্তি। হ্যাঁ, ভক্তিতে মুক্তি আর ভক্ত, এই তিনটে সম্বন্ধে একটু আলোচনা করবেন তো। ও আচ্ছা, ভক্তি মানে ভগবানে, খুব সহজ কথায় ভগবানে আসক্তি বাড়াতে বাড়াতে ভগবত প্রেমে আপনি ইয়ে হয়ে যাবেন, কি বলবো, হ্যাঁ, নিমগ্ন হয়ে যাবেন না। এটা হলো সর্বোচ্চ স্তর ভগবত প্রেম। আর কি বললেন? ভক্তি, সেবা। এখন কি সেবা? কার সেবা? শিবের সেবা, মা ষষ্ঠীর সেবা, কার সেবা? মা শীতলার সেবা। হ্যাঁ, সেই সেবা হলো ভক্তি, ভক্তি সেবা, ভক্তিমূলক সেবা, ভক্তিমূলক সেবা। প্রীতির সঙ্গে ভগবান যা বলতে থাকবেন না, আপনার যা ইচ্ছা, আমি মাছও খাবো আবার হরিনামও করবো, তা হবে না। সেরকম ভক্ত হবে, সেরকম ফল পাবে। আর যে যেরকম মূল্য দিচ্ছে, খাচ্ছে না, আমার ইচ্ছা করছে, খাচ্ছে না, প্রসাদ খাচ্ছে, তা একটা দাম বেশি। সুতরাং দাম বেশি, ভালো জিনিস পেতে হলে দাম দিতে হবে। মণিমুক্তা পেতে হলে অনেক দাম, সোনা অনেক ঘরেই আছে। আচ্ছা, মণিমুক্তা সবাই ঘরে নেই। ভক্তি রত্ন, ভক্তির একটা রত্ন, রত্ন পেতে গেলে রত্ন আর সোনা এক না। আর কি যেমন দিবেন তেমন পাবেন। হ্যাঁ, যে যথা নাম প্রবুদ্ধন্তে, যে ভগবানের কথা মতো সব কিছু চলছে, সে ভগবানকে পাচ্ছে, ভগবান হৃদয় জয় করছে। কি বলা যাচ্ছে? মালুম পাচ্ছেন? আপনার প্রশ্ন তো হলো। ধন্যবাদ। এনিবডি এলস? হরি বল। মহারাজ ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে শ্রীল প্রভুপাদের মনোভাব খুব ভালোভাবে বুঝতে পারবো এবং সেবাতে নিজেকে আরো দৃঢ়ব্রত করতে পারবো? মহারাজ, প্রভুপাদের যারা সেবা করছে তাদের তাদের অধিকার দিয়ে গেছেন, তার অনুগমন করুন। নিশ্চয়ই মানুষের যে বাপ ছেলেদের ট্রেনিং দিয়েছে, বাপ যখন নেই, তিনি যখন নেই, তার ট্রেনিং দেওয়া, তাদের থেকে শিক্ষা দিয়ে একই পাবেন। ওই ইস্কন এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজস্ব। ভগবান বলে গেছেন যে তাকে শিক্ষা, তার শিষ্য তাকে শিষ্য, ইস্কন তাই এত ভক্ত হচ্ছে। এইভাবে ইস্কন অনেক গুরু এগুলো দীক্ষা দিচ্ছে, একই শিক্ষা প্রভুপাদ যা দিয়ে গেছে, তার গুরু যা দিয়ে গেছে। স্থানকাল বিশেষে সামান্য একটু এদিক ওদিক হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু মূল জিনিসটা ঠিক আছে। ভগবানকে ভালোবাসা এবং যারা ভগবান আছে তাদের ভালোবাসা একসঙ্গে সমাজে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, নামের রুচি জীবে দেয় সর্বধর্ম। কি বলে গেল? হরে কৃষ্ণ। এনি মোর কোয়েশ্চেন? কৃষ্ণ, গুরু মহারাজ প্রণাম। আমি চাঁদপুর মন্দিরে থাকি, তো আমাদের মন্দির প্রেসিডেন্ট প্রভু যিনি আছে, তো আমাকে যখন বলে এটা করো, তা আমার এটা মনে হয় যে আমাকেই কেন দেখছে, অন্যদেরকে কেন বলছে না, আমাকেই বেশি বলে। বাট আমি এটা সহ্য করতে পারি, ওনার প্রতি ক্রোধ চলে আসে। তো এটা প্রশ্নটা কি? এখন আমার কি করা উচিত? কৃষ্ণ ঠিক হয়ে যাবে, হৃদয় থেকে বললে নাকি? ঠিক, হ্যাঁ, হৃদয় থেকে ভগবান, ভগবান তার হৃদয় আছে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আপনার কাছে আমার একটা জানার বিষয়। আমরা জানি আমাদের প্রত্যেকেরই শরীরে আত্মা এবং পরমাত্মা আছে, এবং আত্মা হচ্ছে জীবাত্মা, পরমাত্মা ভগবানের অংশ বিশেষ। কিন্তু আমাদের আত্মাটাও ভগবানের অংশ, সবই ভগবান, ভগবান ছাড়া কিছু নাই, সবই ভগবানের অংশ, ডাইরেক্ট না। তো যখন ইয়ে হয়, আমাদের
আত্মার কোনো ইয়ে নাই, রূপ নাই। রূপ মানে পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এই ধরনের কোনো কিছু নাই, এটা আমরা জানি। তো আমাদের শরীরে যখন আত্মাটা প্রবেশ করে, তো গঠনের সময় কোন সময় সে স্ত্রী অথবা পুরুষে রূপান্তরিত হয়, এটা আমার জানার বিষয়। কেউ জানো? যে যেরকম করেছে ভগবান তাকে দেয়, এইটুকু আমি জানি, সেই রকম শরীর দেয়। তার যেরকম কর্মফল, এটা জেনারেল উত্তর আমি এই জানি, এর চেয়ে বেশি সূক্ষ্ম বলতে পারছি না। এটা তো কোনো নেই, কেন বলে, এর মধ্যে কোনো দেহটা বিনাশী। আমরা কেউই নারীও না পুরুষও না, ভগবানই একমাত্র পুরুষ আর সবই ভোক্তা। এই বিচারে ভগবান একমাত্র ভোগ্যা, এই ভোক্তা, আমরা সবাই ভোগ্যা, অর্থাৎ ভগবানের ভোগের বস্তু। তাকে বলা হয় প্রকৃতি। সেটা দুটো রূপ নিয়ে আসে, যার যেরকম মনোবৃত্তি বা কাজ করেছে সেরকম সে শরীর পাচ্ছে। এই গঠন তো তাৎকালিক। আজকে কেউ নারী দেহ, পরের জন্মে সে হয়তো পুরুষ দেহ পেতে পারে। পুরুষটা নাই সে তাই, যেহেতু সে আসক্ত নারী দেহে, সে পরের জন্মে পুরুষ হয় অধিকাংশ ক্ষেত্রে। আর যে পুরুষ আসক্ত সে খুব স্বাভাবিক এর পরের জীবনে পুরুষ দেহ পাবে। সে এখন মানুষ আর অন্য কি যাই হোক, এটা সাধারণ উত্তর। এটা আমরা জানি আমাদের আচার্যদের থেকে, যে যাতে আসক্ত সে সেরকম তাকে ভগবান সাধারণভাবে। মহারাজ, হ্যাঁ বলুন। আমি জানতে চাই যে গীতে বলা হয়েছে যে যজ্ঞের মধ্যে আমি আস্তে আস্তে বলুন। সব যজ্ঞের মধ্যে আমি যজ্ঞ, হ্যাঁ, কিন্তু আবার আমাদের বিষ্ণু যজ্ঞ করা হচ্ছে। এখন দুটোর মধ্যে কোনটাতে বেশি ফল দেয়? আমি জানি যজ্ঞ মানে যজ্ঞাবৈ বিষ্ণু, যদি বিষ্ণু সন্তুষ্ট হয়, তো যাতে বিষ্ণু বা তার প্রতিনিধি সন্তুষ্ট সেইটাকে করুন। এই যে হরিনাম করছে, এটাও তো একটা যজ্ঞ, না? তা কলিযুগে একমাত্র হরিনামই যজ্ঞ, অন্য যজ্ঞ বিশেষ দরকার নেই, কিন্তু অনেক ক্ষেত্রে করতে হয়। থান কাল পাত্র কিছু বলা যাচ্ছে? আমি প্রশ্ন উত্তর পাচ্ছি। আর একটু প্রশ্ন বলুন। হ্যাঁ, আচ্ছা, অন্য কি করতে দিন, তারপর বলছি। কারো কোনো প্রশ্ন আছে বলুন, প্রাসঙ্গিক ভক্তি সম্বন্ধে বা যা আমরা করছি। বাতকুল্লা, নো প্রশ্ন, আমাদের প্রশ্ন করতে দিই। তোর অনুগামীদের প্রশ্ন, তুই প্রশ্ন করিস না। আমার একটা প্রশ্ন। হ্যাঁ, প্রাসঙ্গিক। পরিক্রমাতে আমরা হাঁটছি, কত প্রকারের অপরাধ হচ্ছে, পা লেগে যাচ্ছে, ঝগড়াঝাটিও হচ্ছে। এই অপরাধ থেকে মুক্ত হব কি করে গুরু মহারাজ? আমি তো জানি যে এটা হওয়া খুবই স্বাভাবিক এবং ভগবান রিজনেবল, সে সব কিছু বিচার করে। তো এটা হবেই। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেকে জীবকে মারিয়ে যাচ্ছি না, তো এটা কী ফল হবে? হরি ভজন করে যার ফল, ওটা কিছুই না। সে ভগবান সে, আমি জেনে শুনে যদি কিছু করি তাহলে হয়তো ভগবান, সেটা আমাদের করা উচিত। কিছু উত্তর হলো? সুন্দর উত্তর। গুরু মহারাজ, আপনি যদি একটু হরিনাম কীর্তন করেন খুব করতে পারছে। 6টা চলে, 1 ঘন্টা হয়েছে না? আপনি করুন, আমরা সবাই রেডি? গুরু মহারাজ সঙ্গে হরিনাম করবো। বোঝানো এরকম বলো।
विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमति भक्ति वेदांत स्वामी इति नामे बोल सबाई नमस्ते सरस्वती देवे गौरवाणी चारिणे निर्विशेष शून्यवादी आशत विश्वकारिणे आप रखना कृष्ण चैतन्य प्रभु नित्यानंद द्वैत गदाधर सबाई सबाई बोलो सबाई सबाई बोलो
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare.
গুরুমার কাছে কৃতজ্ঞ। গুরুমার আরেকদিন আসেন। আমরা কৃতজ্ঞ যে আপনি কৃপা করে এসেছেন আর এত আনন্দ দিয়ে গেলেন, এত আনন্দ। হরিবল।